পক্ষকাল অতিক্রান্ত হয়েছে বেগম খালেদা জিয়ার প্রয়াণের, কিন্তু এখনও যেন সবার মাঝেই রয়েছেন আপসীন এই নেত্রী। রাজধানীতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রয়াত প্রধানমন্ত্রীর জীবন এবং কর্মস্মরণে নাগরিক শোক সভায় উপস্থিত হন বিভিন্ন পেশা এবং শ্রেণীর প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা। নাগরিক কমিটির আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসাবে আয়োজনে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের সদস্যরাও। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় উপস্থিত হন বিভিন্ন দেশের কূটনৈতিকরাও। নাগরিক সমাজের একটি সম্মানজনক মানবিক উদ্যোগ। পবিত্র কুরআন তেলাওয়াতের পর প্রথিতযশা ব্যক্তিবর্গ স্মৃতিচারণে দেশ ও রাজনৈতিক দল পরিচালনায় বেগম জিয়ার সফলতা তুলে ধরেন। আমি যেন মেধাকে মেনে চলতে পারি সেটাই চেয়েছিলেন তিনি। যা বলেছিলেন বাংলাদেশে যেভাবে ক্ষমতা বদলে যাবে ঠিক তাই কিন্তু হয়েছে। যেখানেই অধিকার খর্ব হয়েছে সেখানে আমরা তার সরব উপস্থিতি লক্ষ্য করেছি। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। একটি আত্মনির্ভরশীল দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে খালেদা জিয়ার পদক্ষেপের কথা কৃতজ্ঞতার সাথে তুলে ধরেন বিশিষ্টজনেরা। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? উপমহাদেশের 100 বছরের ইতিহাসে বেগম জিয়ার চেয়ে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্যে এরকম দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। আপনারা পড়ে দেখেন বেগম জিয়ার সমতুল্য সংগ্রামের কাহিনী আর কারো জীবনে খুঁজে পাবেন না। আমি পার্সোনালি অনেকবার আমার বাবার কাছে শুনেছি বেগম খালেদা জিয়া সবসময় এথিক্যালি এবং সঠিক পথে বিজনেস করার ব্যাপারে ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিতেন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের সময় মিথ্যে মামলায় খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ এবং কারাবন্দী থাকাকালীন তার চিকিৎসায় অবহেলার বিষয়টির ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ারও দাবি ছিল বক্তাদের মুখে। ওই সরকার তার বিরুদ্ধে তাকে অপমান, তাকে নিষ্পেষণ, তাকে জেলে ঢোকানো এত কিছু করল এবং সেখানে 2 বছর উনি সলিটারি কনফাইনমেন্টে ছিলেন, উনি 4.5 বছর উনি হাউস অ্যারেস্ট ছিলেন এবং সেখানে যেটা সবচেয়ে বেশি হৃদয় বিদারক সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা করতে দেওয়া হয়নি। আপনারা শুনে অবাক হবেন যে ওনার লিভার ফাংশন টেস্ট আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। ইট ওয়াজ শোয়িং দ্যাট হার লিভার ইজ বিং ড্যামেজড, কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। রাজনীতি এবং দেশ পরিচালনায় সফল এই মানুষটিকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক খেতাবে ভূষিত করার দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আপনার ইলেকশন বানচাল হতে দেবেন না। এই দেশের এই জনপদের মানুষ তাকে অনন্তকাল ধরে স্মরণ রাখবে। অন্যের বিরুদ্ধে মাথা নত না করে দেশের মানুষের কাছে যিনি পরিচিতি পেয়েছিলেন আপসীন নেত্রী হিসাবে, সেই বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে পরপারে চলে গেছেন কোটি মানুষের ভালোবাসা নিয়ে। নাগরিক শোকসভায় আসা প্রত্যেকে তুলে ধরছেন সে কথা। একই সাথে বলছেন ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3 আমল মিলে মাত্র 5 জন রাজনৈতিক ব্যক্তি মানুষের ভালোবাসার শীর্ষে অবস্থান করেছিলেন। তার মধ্যে বাংলাদেশের অভ্যুত্থানের পরে 2 জন, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরেকজন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তার রেখে যাওয়া সেই আদর্শ এবং জাতীয়তাবাদের পতাকা এবং ঝান্ডা তুলে দেওয়া হয়েছে তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের হাতে। তার জন্য রয়েছে চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ তিনি উতরে যেতে পারবেন বলে প্রত্যাশা এখানের আগত প্রত্যেকের। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা।